গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে 4টি কেন্দ্রের ফল। তাতে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ ও ফয়সাল করিম। শুরুতেই চলে যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, গণনার সবশেষ খবর কি এবং 4 কেন্দ্রের ফলাফলের বিস্তারিত জানাবেন। সাহাব, আমরা কিছুক্ষণ আগে এখানে সোহরাওয়ার্দী হলের যে ফলাফল সেটি হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যে আইটি ভবন আছে সেই আইটি ভবনে এর ফলাফল দেওয়া আছে এবং সোহরাওয়ার্দী হলের যে ফলাফল সে ফলাফলকে ঘিরে এক ধরনের উত্তেজনাকর বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যেহেতু সোহরাওয়ার্দী হলের যে ফলাফল দেখা যাচ্ছে সেখানে শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী আছেন ইব্রাহিম হোসেন রনি, তিনি 1488 ভোট পেয়েছেন এবং সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 680 ভোট। আর জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন 1404টি ভোট এবং সাফায়াত হোসেন ছাত্রদলের পক্ষে পেয়েছেন 458 ভোট। অর্থাৎ শিবিরের প্যানেল এখানে একেবারে এগিয়ে আছে এবং সেই ফলাফল নিয়ে মূলত ছাত্রদলের কর্মীরা বিক্ষোভ করছেন এবং তারা এটিকে প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন যে এখানে কারচুপির অভিযোগ পাওয়া যাচ্ছে এবং যেই ফলাফলটি দেয়া হয়েছে সেই ফলাফল আসলে তারা প্রত্যাখ্যান করছেন এবং এখানে ফলাফল ঘোষণার পরপরই কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে ঘিরে আসলে বিক্ষোভ চলছে এবং এক ধরনের স্লোগান দিয়ে এবং কর্তৃপক্ষের কে অবরুদ্ধ করে তারা, আমরা যেটি দেখছি যে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছেন যে এই ফলাফল তারা মানেন না। শুধুমাত্র সোহরাওয়ার্দী হলের ফলাফল নিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তারা বলছেন যে এই সোহরাওয়ার্দী হলের একটি বিভাগ, অর্থাৎ যে বিভাগ ইতিহাস বিভাগ, সেখানে 700 শিক্ষার্থী আছে কিন্তু সেখানে আসলে অনেক কম ভোট কাস্টিং করা হয়েছে, এমন একটি অভিযোগ তারা দিচ্ছেন এবং নানা ধরনের অভিযোগ আসলে তারা এই ফলাফলকে ঘিরে করছেন। এবং আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন আইটি ফ্যাকাল্টির সামনে এবং এইখানে মূলত যারা সোহরাওয়ার্দী হলের ভোটার তারা ভোট দিয়েছিলেন এবং আমরা দেখছি যে এই সোহরাওয়ার্দী হলের ভোটে ভিপি এবং জিএস পদে শিবির সমর্থিত প্যানেল কিন্তু এগিয়ে গেছে এবং বিপুল ভোটের ব্যবধানে তারা এগিয়ে আছেন, যেটি আসলে ছাত্রদলের যারা প্রার্থী আছেন বা দলীয় নেতাকর্মী আছে তারা এখানে এসে সেটি প্রত্যাখ্যান করছেন এবং দ্বিতীয়বার গণনার জন্য তারা দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এবং আমরা যেটি দেখছি যে প্রশাসনের যারা এসেছিলেন, অর্থাৎ এখানে প্রভিসির নেতৃত্বে একটি দল এসেছিল, তাদেরকে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন এবং তারপরে প্রভিসিকে যে দাবিটি তারা করেছিলেন যে আসলে দ্বিতীয়বার এই কেন্দ্রের বা হলের ভোট গণনার, এবং সেই আশ্বাস দিয়ে আসলে কর্তৃপক্ষ ভেতরে গিয়েছেন এবং হয়তো পরবর্তীতে এটি নিয়ে তারা একটি সর্বশেষ আরও একটি ফলাফল হয়তো জানাতে পারে, তবে আমরা আসলে ভেতরে না গেলে সেটি বুঝতে পারছি না। তবে হলের বাইরে, অর্থাৎ আইটি ফ্যাকাল্টির বাইরে আমরা যেটি দেখছি যে আসলে এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এর আগে কিন্তু আরও 2টি হলের ফলাফল দেয়া হয়েছে। তবে এই সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘিরে যেহেতু ব্যাপক পার্থক্য আছে এবং ভোটের ব্যবধান আছে, সেহেতু বিএনপির যারা ছাত্রদলের যারা নেতাকর্মী আছেন তারা এটিকে প্রত্যাখ্যান করছেন এবং পুনরায় এটিকে গণনার দাবি জানাচ্ছেন। সাহাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী মাহফুজ, আপনার কাছে আসতে চাই। দেখছিলাম যে কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর কিছুটা স্লোগান দিচ্ছেন অনেক সমর্থিত প্যানেলের প্রার্থীদের সমর্থকরা, এবং সেটা ঘিরে বা ফলাফলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন আর নিরাপত্তা পরিস্থিতি বা কেমন দেখছেন? বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, এই মুহূর্তে অনেকটা শান্ত রয়েছে। আমরা দেখছি 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সকাল থেকে, সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমরা দেখেছি পুলিশ, র্যাব, বিজিবি, একই সাথে এপিবিএনের সদস্যরা ছিল, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে নিরাপত্তা কর্মী তারাও কিন্তু সার্বক্ষণিক বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি রাতে কিন্তু অতিরিক্ত 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে। ফলে বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। আর ফলাফলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোট
15টি হলের মধ্যে ইতোমধ্যে 4টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। যে 4টি হলের ফলাফলে ভিপি এবং জিএস পদে কিন্তু এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা, আর এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট করে বলি, আমরা দেখতে পাচ্ছি 4টি হলের মধ্যে সোহরাওয়ার্দী হল, অতীশ দীপঙ্কর হল, সূর্য সেন হল এবং শিল্পী আব্দুর রশিদ হল, এই 4টি হলের মধ্যে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 1735 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত প্রার্থী পেয়েছেন 1078 ভোট। আর জিএস পদে আমরা দেখতে পাচ্ছি শিবির সমর্থিত প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন 1690 ভোট এবং ছাত্রদল মনোনীত প্রার্থী সাফায়াত হোসেন পেয়েছেন 699 ভোট। তবে এজিএস পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল মনোনীত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক, তিনি কিন্তু 1442 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন মুন্না, তিনি পেয়েছেন 1027 ভোট। বলে রাখি যে প্রায় ভোট গ্রহণের 9 ঘন্টা পার হতে চলেছে। এর মধ্যে 15টি হলের মাত্র 4টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 3টি হলের ভোটার সংখ্যা একেবারে কম ছিল, শুধুমাত্র সোহরাওয়ার্দী হলের সংখ্যাটাই বেশি ছিল। সেই হিসেবে বলা যায় যে ভোট গণনার ক্ষেত্রে অনেকটা ধীরগতি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে নির্বাচন কমিশনারের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু দুপুরের দিকে আমাদেরকে জানিয়েছেন যেহেতু ওএমআর পদ্ধতিতে ভোট গণনা কার্যক্রম চলবে, সেই ক্ষেত্রে ভোট গ্রহণের 7 থেকে 8 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে 9 ঘন্টা অতিক্রম হয়েছে, তার মধ্যে 15টি হলের শুধুমাত্র 4টি হলের ফলাফল এখনো পর্যন্ত তারা দিতে পেরেছেন এবং বাকি হলের ফলাফল আসলে কবে নাগাদ দিতে পারে সেটি কিন্তু কেউ এখনো নির্দিষ্ট করে বলতে পারছে না। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ফলাফল জানার জন্য কিন্তু বিভিন্ন প্যানেলের সমর্থকরা রাত জেগে আছেন এবং যাদের পক্ষেই কিন্তু বেশি ভোট যাচ্ছে তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছেন, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখছি এবং গানে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা পুরো রাত জেগে থাকবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গণনার এবং নিরাপত্তা ব্যবস্থার সবশেষ তথ্য। চাকসু নির্বাচনের সবশেষ ফলাফল ও ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন ফাইসাল করিম ও কাজী মাহফুজ।